ডিপ ডাইভ থিঙ্কিংয়ে যেতে হয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে, এবং তার ইনক্লুশন আরও অনেককে আলোচনার পাশাপাশি এনেছে ওই ইনক্লুশনের সময়। এবং কোচ, ক্যাপ্টেন, নির্বাচক মণ্ডলী আমরা যা আছি, রাজ্জাক ওয়াজ অলসো কানেক্টেড। তো আমরা অনেক ডিসকাস করেছি। আমাদের উপরের দিকে একটা কুশন সর্ট অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 4-এ খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার অনেক বেশি খুঁজছি। আমার মনে হয় দলেও সেটার প্রয়োজন অনেক বেশি। এবং ইন্টারন্যাশনালি যারা অন্য ফর্মেটে খেলেন তারা নিশ্চয়ই প্রত্যেকে আমাদের জন্য যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়। নতুন একটা ফর্মেটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতেই যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়, সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করাও প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের NCL T20 তার থেকে আরেক ধাপ উপরে BPLও আছে এই ফর্মেটের জন্য। অনেককে সেখানে তার ঠিক ডিজায়ারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে, কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান, আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত, আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। এই ডিপ ডাইভ থিঙ্কিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না, যে সিলেক্টররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ। আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পাশাপাশি যদি দুই পক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে, এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা সেটেল জায়গায় আছি। আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইনজুরি কিংবা অন্য কোনো ইস্যুস না আসে তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অবসাদ, আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন। তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে, লিটন দাস আছে যিনি নাম্বার 3-তে খেলেন, তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয়। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।